এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওত যে 6টা লোক হলে 5টা। আমি পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও কি কথা বল না, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় আপনার দোয়াও খারাপ হতো। কি দোয়া কোথায়? বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোন তার ছালে বিয়ে পরে খাবো তাহলে হয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখ দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাশে সোল হয় কোন এই কথা বল না। মানুষ দেখেছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে বলছে আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি। আমার জীবনে বিশ্বাস হয়নি, 14 বার জেলখানা ধরেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিতে চ। এই শাহজাহানপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে ইয়া হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বয়সে তাও করছি টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসে ধরে তোর মাথা ফাটিয়া বেলে দেবে মর চিনিস। কোথায় টুপি খোলো? আমি আচ্ছা খোলা লিখবি গা টুপি, আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ কোথায় না টুপি খোলা কাম আছে। টুপি খুললো, জেলখানা ঢুকি যা ভয় করে আমি ওর কে তাবি নিয়ে থাকা লিখবি। তখন কোথায় খুললো, তখন কোথায় হাত দেন চুলত বাড়ি দেন, কে কোথায় কাঁথা টাঁথা আছে নাকি? এই হাসিচ্ছেন আপনি? আমিও যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না, এক হতে হবে। আমি চরমোনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দেওয়া, তোমার কাপড় ছেড়ে দাও 5 বছর পর তোরাও ইসলাম দিয়ে চালা। হ্যাঁ আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশত এই একটা কাম হলো, যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি জামাত কোনো দিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাইক পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনো দিন সন্তান হবে না, কোনো দিন সন্তান হবে না, হতাশ হায় বিয়ে করলো কেসো করে চলি যদি না আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে মরে গেছে। হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবে না? ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার সোল হবে না, তুই পোয়াতে হলে কোনটি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে যেহেতু আমার হবে না, হতেই তখন আমি ওটাই কবুল করলো। যে বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, হতে কর না এটা হয়তো বাংলাদেশের চাল। যারা কোনদিন ক্ষমতা দাঁড় পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো। ওরা যদি জাতির কাছে কয় তাহলে তো এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কথা এরা পারবে না, একটু সোল হবে না, সেই মানুষ গর্ভবতী আছে, তাহলে কী হচ্ছে? এটা হচ্ছে না আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র।